একজন নারী শুধু একটি পরিবারের সদস্য নন, তিনি একটি পরিবারের শক্তি, ভালোবাসা, ত্যাগ এবং শান্তির প্রতীক। একজন নারী হাসলে একটি পরিবার হাসে, একজন নারী কষ্ট পেলে পুরো পরিবার তার প্রভাব অনুভব করে। একজন নারী কখনো মা হয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে, কখনো স্ত্রী হয়ে সংসারের সুখ দুঃখ ভাগ করে নেন, আবার কখনো মেয়ে হয়ে বাবা মায়ের জীবনের আনন্দের আলো ছড়িয়ে দেন। প্রতিটি ভূমিকার পেছনে থাকে অসংখ্য ত্যাগ এবং ভালোবাসার গল্প। একজন আত্মবিশ্বাসী নারী জানেন ত্যাগ মহৎ, কিন্তু আত্মসম্মান তার চেয়েও বড় মূল্যবান। আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি যথেষ্ট। এই বিশ্বাসই আমার আত্মবিশ্বাস। নারীর সবচেয়ে সুন্দর গহনা হলো তার আত্মসম্মান, সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আফরিন নূর, আপনাদের সবাইকে আমার আফরিন নূর ব্লগে স্বাগতম। আপনাদের নিয়ে কাটাবো আমার দিনের কিছু বাস্তব মুহূর্ত। একজন গৃহিণীর ব্যস্ততা, সংসারের কাজ, ছোট ছোট সুখ দুঃখ আর সেই সাথে কিছু কথা শেয়ার করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তের সাথে থাকবে বাস্তব জীবনের থেকে শেখার মতো কিছু কথা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা আগে সেরে নিয়েছি, আর আমি নাস্তায় রেখেছিলাম জ্যাম, পাউরুটি আর কিছু বাদাম আর দুধ। এগুলো দিয়ে আমি সকালের নাস্তাটা শেষ করলাম। আমি অফ ক্যামেরাতে রুমটাকে পুরো গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, অনেক কাজেই আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তাই আজকের ভিডিওটা আমি খাবার দিয়েই শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার রুমে যত গাছ আছে, যেগুলো আমি রুমে রাখি, সেগুলো আমি ব্যালকনিতে একটু রোদে দিব, কারণ মাঝে মধ্যে রোদে দেওয়াটা গাছের জন্য জরুরি। তাই আমি আমার রুমে যত গাছ রেখেছি, মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম, সেগুলো আমি সব ব্যালকনিতে দিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ। তোমরা সবাই মাশাল্লাহ বলবা। যেহেতু আমার ছোট সংসার, তাই আমার ছোট একটা রুম, সেই জায়গায় আমি বেশি কিছু গাছ দিয়ে সাজাতে পারি না, কারণ তাহলে ঘরটা একবারে হিজিবিজি হয়ে যায়। তবুও আমি যথেষ্ট পরিমাণে রুমের ভিতরে গাছ রেখেছি, কারণ তোমরা জানো আমি প্রচুর গাছ ভালোবাসি। এখন আমি সবগুলো গাছে একটু একটু করে পানি দিয়ে দিব, আর কিছু হাত দিয়েও ছিটিয়ে দিয়েছি গাছে, যাতে গাছের পাতাগুলো আরও সতেজ দেখা যায়। আর এই ফিল্টারটাতে আমি প্রতি 2 দিন পর পরে আমার পানি দেওয়া লাগে। আমরা প্রচুর পানি খাই। আর এখানে আমি খাবার খেতে খেতে দেখলাম যে ল্যাপটপে আমি অন করতে গিয়েছিলাম, তখন দেখি যে চার্জ ছিল না। তাই আমি চার্জার বের করে ল্যাপটপকে চার্জে দিচ্ছিলাম। আপাতত আমার রুমের সব কাজ আমি শেষ করে নিয়েছি, শুধু রান্নাবান্নাটাই রেখেছি। আমার মতো কে কে আছো যে রুমের সব কাজ শেষ করে রান্নাবান্না করতে আসো? এই গরমে রান্নাবান্না শেষ করে আর ইচ্ছে করে না রুমটাকে গুছাতে, তাই আমি রান্নার আগে রুমটাকে গুছিয়ে নিই। আজকে আমি বেশ কিছু আইটেম রান্না করব। আসলে রান্না সুস্বাদু হতে যেমন সময় লাগে, তেমনি একটা সুন্দর জীবন গড়তেও সময় লাগে। তাড়াহুড়ো করে কোনো কিছুই সুন্দর হয় না, সেটা হোক রান্না, হোক তোমার জীবন গোছানো। তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আমি অফ ক্যামেরাতেও কিছু সবজি কেটে নিয়েছি। কাটার পরে মনে পড়লো যে আমি এটাও একটু ভিডিও করে রাখি তোমাদেরকে দেখানোর জন্য, তাই আমি এইটুকুই করলাম। বেশি কিছু আর কাটাকাটি করিনি, কারণ তাহলে আমার ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আমি বেশি লং ভিডিও দিতে চাই না। এই কথাটা বলতেই মনে হলো, যারা যারা এখনও আমার এই ভিডিওতে একটি লাইক দাওনি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আজকে আমি এই দুন্দুল দিয়ে ঝাটকা মাছ রান্না করব। আমি অফ ক্যামেরাতে ঝাটকা মাছগুলোকে কেটে নিয়েছি, আর এই ঢেঁড়সটাকে আমি তরকারি করব, ভাজি করব, সেগুলো তোমাদের সাথে সামনে শেয়ার করব, তোমরা দেখতে পারবা। এখানে আমি রান্নার
সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই রান্নাগুলো বেশ মজা হয়েছিল। কালারটাও যেমন মারাত্মক এসেছে, তেরকম খেতেও খুব টেস্টি হয়েছিল। এই যে ভাজিটা যা হয়েছিল না, মানে মুখে লেগে থাকার মতন। আমি রান্নাবান্না শেষ করে গোসল শেষ করে হচ্ছে একটু বরফের ফেসিয়াল যেটা বলে ওইটা আমি করব। এই আইস ফেসিয়ালটা তোমাদের মুখের জন্য অনেক ভালো। এটা মেয়ে আর ছেলে নাই, সবার জন্যই এটা খুব ভালো। আমি প্রতিদিন সকালে করি, কিন্তু আজকে হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি গোসলের শেষেই করে নিয়েছি। এখানে হচ্ছে আমি দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। বললাম তো আজকে অনেক আইটেম রান্না করব। আসলে আমার বাসায় হচ্ছে মেহমান এসেছিল, তাই তাদের জন্য আমাকে অনেক রকমের রান্না বান্না করতে হয়েছিল। তো সেগুলোই আমি হালকা খেয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ওদের সাথে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম। এখন রাস্তার পাশে দেখি প্রচুর কয়েন্ট প্লান্ট আছে। আসলে আমরা কয়েন্ট প্লান্টটাকে এত যত্ন করি তাও থাকে না, কিন্তু এই জায়গায় কত সুন্দরভাবে হয়ে রয়েছে। তারপরে হচ্ছে আমি কিছু আইসক্রিম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।